আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি দুধ দিয়ে সেমাই বানিয়ে দেখাবো। তো নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত মজাদার হয় আর চটজলদি বানিয়ে নেওয়া যায়। হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার একটা রেসিপি। তো একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি, যার মধ্যে নিয়ে নিচ্ছি দেশি ঘি 2 চামচ পরিমাণ। তো এই সেমাইটার মধ্যে দেশি ঘি দিয়ে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসে, দারুণ একটা স্মেল ছাড়ে, যেটার জন্য খেতে খুবই ভালো লাগে। তো এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন এখন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, প্রায় মিনিট 3 মতো জাল করে নিয়েছি। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, হাই ফ্লেমে একদমই রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে চটজলদি। তো ফ্লেমটাকে লো রেখেই প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এখন সুন্দর একটা কালার চলে এসেছে, ব্রাউন কালার। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে দুধ। 1 লিটার পরিমাণ দুধ আমি এখানে নিয়েছি, আর দুধটাকে আগে থেকেই জাল করে 3 ভাগের 2 ভাগ পরিমাণ করে নিয়েছি। আর দুধটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর সেমাইটাকে সেদ্ধ করে নেব। তো অর্ধেকের বেশি দুধ আমি এখানে এখন দিয়ে দিলাম, যাতে করে সেমাইটা সেদ্ধ হয়ে যায়। পরে আমি বাকিটা দুধ দিয়ে দেব। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন সুন্দরভাবে ফুটে উঠেছে সেমাইটা। দেখুন সেমাইটাকে কিন্তু এখন লো ফ্লেম না, হাই ফ্লেমেই ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, আর দিয়ে দিয়েছি 2 থেকে 3টে মতো এলাচ একটু থেতলে নিয়ে দিয়ে দিয়েছি। এই এলাচের জন্য এই দুধ সেমাইয়ের রেসিপির স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর আসে, খুবই সুন্দর একটা স্মেল আছে। আর এই সেমাইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণ, ছোট চামচের 2 চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। এর থেকে বেশি চিনি আমি আর দেব না, যেহেতু এটা গরুর দুধ নিয়েছি, দুধটার মধ্যে একটু মিষ্টত্ব আছে। আর দিয়ে দিচ্ছি এখানে মিঠাই মেট। 200 গ্রাম মিঠাই মেটের আমি অর্ধেক দিয়ে দিয়েছি, অর্ধেকের থেকে বেশি একটু দিয়েছি। এর মধ্যে অনেকটাই মিষ্টত্ব আছে, তাই জন্য আমি চিনিটা খুবই অল্প ব্যবহার করলাম। আর এই রেসিপিটা হালকা একটু মিষ্টি দিয়ে তৈরি করে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। আর এই পর্যায়ে আমি সেমাইটাকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর সব থেকে শেষে যেটা দিতে একদমই ভুলবেন না, সেটা হলো দুধের স্বর। এই দুধের স্বর কিন্তু এই রেসিপির স্বাদটা দ্বিগুণ করে দেয়। তো স্বরটা দেওয়ার পরে একটুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি, এখানে ফ্লেমটা কিন্তু অন নেই আমার। তো এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। একটা পাত্রে আমি গরম গরম সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় লাগছে। এই রেসিপিটা যতটা দেখতে লোভনীয় হয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আর খুবই অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। একটুখানি পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।